তাদেরকে কুপ্রকাশ করতে পারে নাই, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে। মালিক পক্ষ ভয়ভীতি দেখিয়ে কোনো কাজ করতে পারে নাই। ফলে তার ষড়যন্ত্র করে সেখানে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেই শ্রমিকদের একটা সংঘাতের ব্যবস্থা করেছে। এটা সম্পূর্ণ মালিক পরিকল্পিতভাবে সে কাজটা করেছে। কাজটা করে একটা অবদান ঘটিয়ে তারপর সেখানে মামলা দিয়ে আপনারা জানেন ওই প্রস্তাবিত ইউনিয়নের রবীন্দ্র ট্যাক্সের প্রস্তাবিত ইউনিয়নের সভাপতি সীমা আক্তার সহ 22 জনকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। এই 22 জনকে যে অ্যারেস্ট করে তারা নিয়ে যায়, সীমা আক্তার এখনো জেলখানে। তার একটা ছোট্ট বাচ্চা আছে। এই ছোট্ট বাচ্চাটা মা মা করে চিৎকার করছে, মায়ের কাছে যেতে চায়, কিন্তু তার মা জেলখানে। সীমা আক্তার কি অপরাধ করেছিল? সীমা আক্তার অপরাধ সে একটা ইউনিয়ন দিয়েছিল, সুতরাং তাকে ইউনিয়ন দেওয়া যাবে না। সেজন্য তাকে জেলখানায় নিক্ষিপ্ত করা হয়েছে। আমরা বলতে চাই এই কিন্তু অপরাধ হতে পারে, কিন্তু আমরা সেই ইউনিয়নের সভাপতি সহ তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলেন। আর সেলিম মাহমুদ সেই সীমা আক্তার সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের পক্ষে তিনি কথা বলেছিলেন, তাদের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন। তাই একজন শ্রমিক নেতা তিনি তো শ্রমিকের অধিকারের পক্ষে কথা বলবেন, তিনি শ্রমিকের উপর কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলবেন। সেই জন্য তাকে আজকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে তাকে জেলখানায় নিক্ষিপ্ত করা হয়েছে। তার অপরাধ সেই শ্রমিকের পক্ষে নেই। এর আগে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনারা জানেন, বিশেষ করে নারায়ণগঞ্জে শত শত শ্রমিক, হাজার হাজার শ্রমিক, এমনকি লক্ষ লক্ষ শ্রমিক যখন বিপদে পড়ে তখন সেখানে বাসন অফিসে তারা যায়। শ্রমিক ফ্রন্টের সেলিম মাহমুদ সহ শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দের কাছে যায়। শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ তারা তাদের পাশে দাঁড়ায়, তাদের দায়িত্ব পাওয়ার সময় অনুযায়ী